আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা cPanel-এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। সো আমাদের কাজটি সম্পন্ন করেছিলাম আমরা সেদিন। আজ আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা আমাদের উডমার্ট যে থিমটি আছে সেটি ইনস্টল করব এবং সম্পূর্ণভাবে একটি ই কমার্স ওয়েবসাইট বানাবো কাস্টমাইজ সহ। তো এর জন্য প্রথমে আমাদের অ্যাপিয়ারেন্সে যাব। এখান থেকে আমরা দেখতে পারবো যে ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেসের কয়েকটি থিম এখানে দেওয়া থাকবে। সো আমরা এইগুলোর কোনোটি ব্যবহার করব না, আমরা উডমার্ট থিমটি ব্যবহার করব। এর জন্য আপনি ইভেন্টো মার্কেটে যেতে পারেন অথবা উডমার্ট লিখে যদি সার্চ করেন তাহলে এই থিমটি পেয়ে যাবেন। আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদের, আপনারা সেখান থেকে পারচেস করে নিতে পারবেন। অথবা যদি ফ্রি ভার্সন বা জিপিএল ভার্সন লাগে সেটিও খুঁজে নিতে পারেন, তবে সেটি কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য অনেক টাফ হতে পারে। আর যদি লাগে আমার কাছে আছে, আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব, আমাকে অবশ্যই জানাবেন। তো এটি এখান থেকে যখন কিনবেন তখন একটি জিপ ফাইল দিবে যেখানে এর জন্য কিছু প্লাগইনও দেওয়া থাকবে এবং লাইসেন্স কোডও দেওয়া থাকবে। তো আপনারা এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। তারপর আপনার যে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ড আছে সেখানে চলে যাবেন। এখান থেকে আমরা এড নিউ থিম এখানে ক্লিক করব। দেওয়ার পর এখানে আপনি ডিফল্টভাবে অনেকগুলো থিম কিন্তু এখানে দেখতে পারবেন। একটু লোড নিচ্ছে, একটু ওয়েট করি। যেটি চলে আসছে। তো এখানে অনেকগুলো থিম চলে আসছে, আমরা এগুলো ব্যবহার করব না। আমরা আমাদের কাস্টম থিম যেটি আমরা পারচেস করেছি সেটি আপলোড করব। তো এখান থেকে আপলোড থিম এখানে ক্লিক করব, দেন চয়েস ফাইল এখানে ক্লিক করে দেব। তো আপনাদের যেখানে ফাইলটি ডাউনলোড করা আছে সেখান থেকে এটি আপলোড দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি দুইটি থিম পাবেন, একটি হচ্ছে উডমার্ট ফুল ভার্সন আর একটি চাইল্ড ভার্সন। দুটোই আপলোড করতে হবে। দুটো আপলোড করার পর চাইল্ড ভার্সন যেটি আছে সেটি আপনি অ্যাক্টিভ করবেন, তাহলে আপনার কাজের গতি অনেক বাড়বে, ওয়েবসাইটের গতিটা একটু বেশি থাকবে। ঠিক আছে, সো এখান থেকে উডমার্ট এটি আমি সিলেক্ট করে নেওয়ার পর ইনস্টল বাটনে ক্লিক করলাম। আমাদের এটি ইনস্টল হয়ে গেছে। তো এখানে একটি প্রবলেম হওয়ার কথা ছিল, সেটি হয়নি, সেটি আমাদের দেখে দিই যে কী সমস্যা এখানে হতে পারে। তো এখান থেকে আপনি আপনার কন্ট্রোল প্যানেলে php.in এই ফাইলটা সার্চ করবেন। দেওয়ার পর এখানে মাল্টি পিএসপি ইন এডিটর এখানে ক্লিক করবেন। দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ডোমেনটা সিলেক্ট করে নেবেন। ডোমেন নেমটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে পোস্ট ম্যাক্স সাইজ এখান থেকে 12 MB দেওয়া আছে, এটা ডিফল্টভাবে 2 MB দেওয়া থাকে। আর থিমটার সাইজ যেহেতু বেশি তাহলে এটি কিন্তু আপলোড হবে না। ঠিক আছে, তো এর জন্য আপনারা এখান থেকে 12 MB, 20 MB বা 15 MB আপনাদের যেরকম খুশি সেরকম দিয়ে দিতে পারবেন। তাহলে এটা যদি যেরকম দিবেন সে তার ছোটো যে ফাইলগুলো আছে সেগুলো আপনি আপলোড করতে পারবেন। ঠিক আছে, সো এখানে আপনার মন মতো আপনি দিয়ে দেবেন। তো দেওয়ার পর আমরা আবার থিম পেজে চলে যাচ্ছি, কারণ আমাদের দ্বিতীয় নাম্বার যে থিম যেটি আছে উডমার্ট চাইল্ড সেটি ইনস্টল করতে হবে। তো এখান থেকে অ্যাড নিউ থিম, আপলোড থিম, এখান থেকে আমাদের চাইল্ড যে থিমটি আছে সেটি এখান থেকে বাছাই করে নেব, দেন ইনস্টলে ক্লিক করব। আচ্ছা, এটি আমাদের ইনস্টল হয়ে গেছে। সো আমাদের এখন প্লাগইন ইনস্টল করার পালা। আচ্ছা, আমি ট্রাই করে দেখি প্লাগইন ইনস্টল এখান থেকে হয় কিনা। আচ্ছা,
এখান থেকে অ্যাড নিউ প্লাগইন, আমার প্লাগইনগুলো ইনস্টল করব। আমি আগে বলেছিলাম যখন আপনি থিম পারচেস করবেন সাথে কিছু ডিফল্ট প্লাগইন দিয়ে দিবে তারা। জেস কম্পোজার একটি প্লাগইন লাগবে আমাদের। আমরা আরও একটি প্লাগইন এখানে ইনস্টল করব। তারপর আমরা স্লাইডার যে প্লাগইনটি আছে সেটি ইনস্টল করে নিব। তো দেখা যাক কতটা সময় নেয় ইনস্টল হতে। আমাদের দুটো থিম এবং দুটো প্লাগইন ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। সো এগুলো এখন অ্যাক্টিভ করতে হবে। তো এখানে আপনাদের আরেকটি বিষয় আমি শেয়ার করি, যদি এখান থেকে আপনারা সরাসরি থিম এবং প্লাগইন আপলোড করতে না পারেন, আপনারা কিন্তু সেই প্যানেল থেকে করতে পারেন। যেমন টুলসে ক্লিক করি, তারপর এটি হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে পাবলিক HTML যেটি আছে এখানে ডাবল ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা, আমি যেহেতু আমার ওয়ার্ডপ্রেস সরাসরি ডোমেনে ইনস্টল করেছি, সো এই ফোল্ডারে থাকবে। আমি যদি অন্যান্য কোনো সাবডোমেন বানাই তাহলে এই ফোল্ডারে তার নাম থাকবে এবং তার ভিতরে এই ফোল্ডারগুলো থাকবে। সো WP কন্টেন্ট এটা ক্লিক করলাম, তারপর এখানে প্লাগইন, থিম ইত্যাদি এখানে দেখতে পারবো। সো এই থিম সেকশনে যদি যাই, তো এখান থেকে আমরা যে উডমার্ট চাইল্ড দুটো ইনস্টল করেছিলাম এটি এখানে আছে। তো আমরা এখান থেকে কিন্তু আপলোড করতে পারবো। এই ফোল্ডার আসার পর এখান থেকে আপলোডে ক্লিক করার পর আমরা এখান থেকে সিম্পলি আমাদের থিমটা অথবা প্লাগইনটা নিয়ে নেব। এটা হচ্ছে থিমের, এখানে থিম আপলোড করতে হবে এবং এখানে উপর আরেকটি ফোল্ডার আছে প্লাগইন, এখানে যাওয়ার পর আমরা প্লাগইনগুলো ইনস্টল করতে পারবো। তো আমরা যেহেতু বাইরে থেকেই আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস থেকে সেগুলো ইনস্টল করেছি, সুতরাং সেই প্যানেল থেকে আপলোড করার কোনো প্রয়োজন নেই। আমরা এখন সিম্পলি এখান থেকে এগুলো অ্যাক্টিভ করে দেব। তো প্রথমেই আমরা অ্যাপিয়ারেন্স থিমে চলে যাচ্ছি। তো এখান থেকে আমরা উডমার্ট চাইল্ড প্রথমে এটি সেট করে নিই, এটি অ্যাক্টিভ করে নিই। নেওয়ার পর আমি আপনাদের একবার দেখাবো। তো এটি অ্যাক্টিভ করার পর এখান থেকে কিছু প্লাগইন আছে যেগুলো আমাদের ইনস্টল করতে হবে, না করলে আমরা সঠিকভাবে ওয়েবসাইটটা দেখতে পারবো না বা কাস্টমাইজ করতে পারবো না। এর জন্য রান বিগিন ইনস্টল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ডিফল্ট কিছু প্লাগইন আছে যেগুলো আমাদের এখান থেকে ইনস্টল করে নিতে হবে। সিম্পলি সবগুলো আমি সিলেক্ট করব, দেন এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করার পর অ্যাপ্লাই করে দেব। এখন আমার প্লাগইনগুলো একের পর এক এখানে ইনস্টল হবে, এর জন্য একটু অপেক্ষা করতে হবে। তার মাঝখানে আমি কিছু কথা বলে নিই। এটি হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটি ট্রেনিং, ঠিক আছে? এর জন্য কোনো টাকা পয়সা কাউকে দিতে হবে না, আপনারা ফ্রিতে এটি করতে পারবেন। আর এটি আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে ভালো করে দেখে একটি কাজ ভালো করে দেখে শিখে নিতে পারেন এবং বাইরের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারেন। এর জন্য আপনি কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ বা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ যুক্ত হতে পারেন। সেখানে অনেক মেম্বার আছে যারা আপনাকে সাহায্য করতে পারবে এবং আপনি অন্যদের সাহায্য করতে পারবেন। এতে করে হবে কি, যে আপনার ব্রেন শিডিউল একটু ফ্রেশ হলো এবং নতুন কিছু শিখতে পারলেন, আবার আপনি যা জানেন সেগুলো আপনি অন্য কাউকে শিক্ষা দিতে পারলেন। আর এটি যদি আপনি করেন তাহলে বাইরের যে ক্লায়েন্টগুলো আছে তাদের আপনি সঠিকভাবে বুঝাইতে পারবেন বা কাজ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সো আমাদের প্লাগইনগুলো ইনস্টল হয়ে গেছে, আমরা এখন প্লাগইন ফোল্ডারে চলে যাব। এখান থেকে এগুলো আমরা অ্যাক্টিভ করে নেব। তো
তো আমরা একটি একটি করে এখান থেকে অ্যাক্টিভ করে নেব, কারণ হচ্ছে এগুলোর কিছু প্রসেস আছে, যদি আমরা একসাথে করি তাহলে ক্রাশ করতে পারে। সো আমরা একটা একটা করে এখান থেকে অ্যাক্টিভ করে নেব। তাছাড়া আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আর বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন। আর সবাইকে অনুরোধ করব আমাদের ফেসবুক যে গ্রুপ আছে বা পেজ আছে সব সময় সাথে থাকার জন্য, কারণ আমরা চেষ্টা করতেছি বাংলাদেশে একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য গ্রুপ তৈরি করার, যেখানে আমাদের বাইরের ক্লায়েন্টগুলো এসে কাজ করবে, আমরা সবাই স্বাবলম্বী হতে পারবো এবং অন্যদেরকে করার চেষ্টা করতে পারবো। সো আশা করি যে আপনারা সকল মেম্বার এখানে এড করবেন এবং নিজেরাও অ্যাক্টিভ থাকবেন, পোস্ট করার চেষ্টা করবেন। আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে। সো এখানে আমাদের দুইটি প্লাগইন আছে, যেটি হলো একটি এলিমেন্টর এবং একটি ওকমার্স। দুটির কিন্তু বেশ কিছু প্রসেস আছে, এগুলো কমপ্লিট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ওকমার্স প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে আমাদের রিজন সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু বাংলাদেশ থেকে করতেছি, সুতরাং বাংলাদেশ গাজীপুর এখানে এটি সিলেক্ট করে দিয়ে দিব, যাতে পরবর্তীতে আমার সমস্যা না হয়। আমি যদি এটি সিলেক্ট না করি তাহলে প্রোডাক্ট প্রাইসের জায়গায় কিন্তু এখানে ডলার লেখা থাকবে। তো পরবর্তীতে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। আমি প্রথমে এইগুলো করে নিচ্ছি যাতে পরবর্তীতে নিতে না হয় এবং পরবর্তীতে আলাদা ভিডিও থাকবে। তো এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এলিমেন্টের আমাদের এই এলিমেন্টের প্রসেস এটিও আমরা কমপ্লিট করে নিই। এখান থেকে নেক্সট স্কিপ, আমরা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না, এখানে আমরা বেসিক পর্যায়ে যে কাজগুলো আছে সেগুলো করব। আমরা প্রিমিয়াম ভার্সনে আগে যেতে চাই না, ঠিক আছে? অথবা আমাদের এই অ্যাকাউন্টও খোলার কোনো প্রয়োজন নেই, আমরা সিম্পলভাবে যে কাজগুলো করা যায় এগুলোই করব। তো আমাদের ওকমার্স এখানে কমপ্লিট হচ্ছে, এদিকে আমাদের এলিমেন্টেরও কমপ্লিট হচ্ছে। একটু ওয়েট করেন। আচ্ছা, আমাদের ওকমার্স কমপ্লিটলি ইনস্টল এবং সেট আপ হয়ে গেছে। সো এখন বাইরে থেকে যদি কেউ আমাদের ওয়েবসাইটে ব্রাউজ করতে চায়, তাহলে কিন্তু ওই প্রথম যে থিমটি ইনস্টল করা ছিল বা ব্রাউজারে পেজ যেরকম ছিল সেরকমই আসবে, কারণ এখানে কামিং সুন এটি লেখা আছে, ঠিক আছে? সো এটিকে কামিং সুন না দিয়ে লাইভ দিতে হবে। লাইভ কীভাবে দেবেন পরে দেখাচ্ছি। তো আমাদের এলিমেন্টের এটি ইনস্টল হয়ে গেছে, আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, আমরা এটি আবার এখন লাগবে না। তো এটি লাইভ করার জন্য এখান থেকে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। আমি নতুন একটি ট্যাব এটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর আমাদের ওকমার্সের যে সেটিংস পেজটি আছে সেটি এখান থেকে চালু হয়ে যাবে। চালু হয়ে যাওয়ার পর এখান থেকে সাইট আইডেন্টিটি, এখান থেকে কামিং সুন এটি দেওয়া আছে। আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে এই সাইট বার, এখান থেকে ওকমার্স থেকে সেটিংসে গেলেও কিন্তু এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তারপর এখান থেকে সাইট আইডেন্টিটি বা সাইট ভিজিবিলিটি, এখান থেকে ক্লিক করে এই পেজে আসতে পারবেন। তো এখান থেকে আমি লাইভ করে দিচ্ছি যাতে সবাই এটি দেখতে পারে। তারপর এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি। তারপর দেখতে পাবেন এখানে লাইভ চলে আসছে। আচ্ছা, একটু ওয়েট করি।
আচ্ছা, আমাদের লাইভ হয়ে গেছে। তো আমাদের এই উইন্ডোটি আমরা ডিলিট করে দিচ্ছি। তারপর আমরা যদি একটু রিফ্রেশ দিই, তো এই যে রিফ্রেশ দেওয়ার পরে এটি আসছে। আমরা অন্য একটি ব্রাউজার দিয়ে এটি ওপেন করে দেখি যে আসলেও আমাদের লাইভে এটি কাজ করতেছে কিনা। অন্য একটা ওয়েবসাইটে চলে আসলাম ব্রাউজারে। এখান থেকে আমি আমাদের সাইটটার লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো দেখা যাক এখানে কতটা কাজ করে। এই দেখতে পাচ্ছেন যে এটা সরাসরি লাইভে আছে, ঠিক আছে, ভালো কাজ করতেছে। তো আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে এগুলো ডিলিট করে দিচ্ছি। তারপর ড্যাশবোর্ডে চলে আসি। তো এখান থেকে এই সকল টেক্সট উঠিয়ে দিই, তাহলে আমাদের ড্যাশবোর্ডটি একেবারে ব্ল্যাঙ্ক থাকবে, দেখতে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, এ পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। আমরা উডমার্ট থিম এবং তার প্রয়োজনীয় প্লাগইন সমূহ ইনস্টল করে ফেলেছি। আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটি ব্রাউজ করি, এরকম দেখাচ্ছে, কারণ এটি সম্পূর্ণভাবে ব্ল্যাঙ্ক আছে। এবং যদি মোবাইল ভিউতে যাই তাহলে এটি এরকম হবে, অনেক সুন্দর। এখানে ক্যাটাগরি সার্চ বা সবগুলো আছে। পরের ভিডিওতে আমরা হেডার, ফুটার এবং বিভিন্ন কিছু কাস্টমাইজ করে দেখাবো।